আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারই আমরা একটা ভিডিও নিয়ে আসতেছি। আজকে আমরা অ্যানালগ ব্যাটারি, যেটা ওল্ড ব্যাটারি কানেক্টর, এখানে যে ব্যাটারি সেট করে, এই ব্যাটারি কানেক্টর যদি ভাঙ্গা যায় কীভাবে আমরা এই ব্যাটারি কানেক্টরটা চেঞ্জ করব, নিউ লাগাবো কীভাবে, এই যে নিউ চেঞ্জ করব, এবং কি যেগুলা নিউ মানে ডিজিটাল বলবো আর এগুলো আগেরগুলো অ্যানালগ, আর ডিজিটালগুলো ইনশাল্লাহ একটা কানেক্টর দেখাইলে সব সেম প্রসেস। এই যে কানেক্টর যেভাবে চেঞ্জ করবো, ডিসপ্লে কানেক্টর, ব্যাটারি কানেক্টর, ক্যামেরা কানেক্টর, ইউএসবি কানেক্টর, এগুলো সব একই প্রসেস, একদম সিম্পল ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো এগুলা। কিন্তু আমরা আজকে নিয়ে আসতেছি অ্যানালগ ব্যাটারি কানেক্টর। এটা ব্যাটারি কানেক্টর, যেটা আমরা বেজও বলতে পারি, ব্যাটারি বেজ কিন্তু কানেক্টর। হ্যাঁ, কীভাবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমাদের আজ চ্যানেল হলো ফেসবুকে, আমাদের ফেসবুকে ইনশাল্লাহ ফলো রাখবেন সবসময়, ফেসবুক আর ইউটিউব দুটোটাই আমাদের ফলো রাখবেন। আজকে শুরু করি আবারই ইনশাল্লাহ। এই যে ফ্ল্যাগ পেস্ট, কীভাবে যে আমরা 138-এর সাহায্যে প্রত্যেকটা কাজ করতে পারবো ইজিলিভাবে, এটা আসলে কল্পনার বাইরে। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও আমার মনোযোগ সহকারে দেখেন, চেষ্টা করব অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য। আর আসলে আপনাদের বুঝাই তো একজন টাইম লাগে, তারপরে অল্প সময়ের মধ্যে করি। এই যে 138 তাতাল নিলাম, প্রথমে দিলাম প্লাগ পেস্ট, পরে 138 তাতাল নিলাম, নেওয়ার পরে এই যে এভাবে করে সোল্ডারিং করলাম, এইভাবে করে সোল্ডারিং করলাম। দেখেন এই দাঁতগুলো সোল্ডারিং করা শেষ। এবার খুঁটি, এই খুঁটিতে আমি আবার এইভাবে এই সাইডে দিয়ে সোল্ডারিং করলাম, মানে 138 ছোঁয়া। এটা না করলেও হয়, এটা তো নষ্টটা তো উঠে ফালাই দেবো, কিন্তু আমি করতেছি কেন, এটা উঠাইতে গেলে অনেক হিটের প্রয়োজন আছে। এই হিটটা তখন এই আইসির ক্ষতি করবে। এই দেখেন, এটা হলো এমএমসি, এটা সিপিও, এটা এমএমসি অ্যান্ড ইউএফএস। এগুলো কীভাবে করতে হয় পেস্টিং এসি, এটা কাজ আমরা দেখাবো। আবার ছোটো ছোটো আইসি, ছোটো ছোটো কম্পোনেন্ট, এগুলো জানি হিটে জানি নষ্ট না হয়, এই কারণে এই জিনিসগুলো আমরা সহজে এই 138-এর সাহায্যে সোল্ডারিং করার মাধ্যমে তাড়াতাড়ি অল্প হিটে উঠে যাবে। এই যে সোল্ডারিং করলাম চারিপাশে, কয় মিনিট লাগবে দেখেন। আবার পিছনে খুঁটি আছে, মানে এক কথা যেখানে যেখানে খুঁটি আছে এই খুঁটিগুলোর মধ্যে 138 ছোঁয়া লাগাইতে হবে, তাহলে অল্প হিটে আমরা জিনিসটা রিমুভ করতে পারবো, ব্যাটারি বেসটাকে। এই যে আমরা করে জাস্ট সোল্ডারিং করলাম, এই দেখেন করা শেষ। এখন আমরা পিসিবি স্ট্যান্ড আটকানোর পরে, আর এখানে দিয়ে একটু আইসি আছে, তো আইসি মানে যেখানে রিস্ক জাতীয় সমস্যা, সেখানে আমরা এই টেপটা দিয়ে আটকাই দিব, যেন আমাদের আইসিতে কোনো কারণে হিট না যায়। কারণ আমরা ব্যাটারি কানেক্টর, সেটা তো ডেট না, সেটা তো নষ্ট না, সেটা রানিং সেট, শুধু জাস্ট ব্যাটারি কানেক্টরটা নষ্ট হয়ে গেছে, এই কারণে আমরা ব্যাটারি কানেক্টর চেঞ্জ করতেছি। তো এই জন্য আমরা ডাইকে নেব, যেন ওখানে ওদিকে হিট না যায়। এই যে এদিকে হিট গেল না, শেষ। এই যে সেট করলাম পিসিবি স্ট্যান্ডের মধ্যে। আর পিসিবি স্ট্যান্ডে কখনো মানে একদম জয়েন্টটা বোর্ডটা আটকাবে না, কারণ হিট খেলে বোর্ডটা ব্যাকা হয়ে যাবে। এই জন্য নর্মালি জানি বোর্ডটা অন্তত না লড়ে ওই পর্যন্ত শেষ। এগুলো বোর্ডটা লড়ে না, এই যে আমি কিন্তু লড়াইতেছি, লড়ে না, মানে এইরকমভাবে বাস হইলে হবে। পরে আমরা ইনশাল্লাহ এই যে ব্যাটারি কানেক্টর দেখেন, এই যে দেখা যায়, ঠিক আছে। এখন আমরা হিট দিব, হিটটা আবার ওই ঘুরে গেলে 350 অথবা 300 দিয়ে সমস্যা নেই, কিন্তু আমি 300 দিয়ে উঠাইতেছি, অথবা এটা আমি 350 দিয়ে উঠাইলে প্লাস্টিক গলে যাবে। 350 দিয়ে উঠাইতে পারেন, অথবা 300 দিয়ে উঠাইতে পারেন। রাং আসলে আমরা যেভাবে মানে যেখানে কাজ করব ওখানে আশেপাশে যদি রাং বেশি থাকে, তাকে উইক দিয়ে পরিষ্কার করে নিব। এই যেভাবে করে আমরা ইনশাল্লাহ চার্জিং পোর্ট যেভাবে নাড়াইছি সেম এটাও নাড়াবো। একটু নরম হওয়ার পরে, আর আমাদের পুরাতন ভিডিও আছে, পুরাতন ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখলে ইনশাল্লাহ আপনি একটা দক্ষ টেকনিশিয়ান হবেন আশা করি। আর আমি ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস একদম নিখুঁতভাবে মায়া লাগায়া আপনাদেরকে দিব। এই প্রত্যেকটা ক্লাসটা ফলো করবেন ইনশাল্লাহ, আশা করি আপনারা হ্যান্ড ডিসপ্লে আটকাবেন না।
যদি আমার মতন প্র্যাকটিস করেন তাহলে আটকাবেন। দেন এই যে নরম হয়ে গেছে, তাহলে এটা আমরা একটু নাড়া দিয়ে দেখি। এই যে মানে আমি অল্প হিটে 300-তে উঠাইতেছি। কেন উঠাইতেছি জানেন? আমার আইসিতে যেন হিট না যায়। আইসিতে হিট গেলে আমার আইসিটা বল ছেড়ে দিব, তাহলে আমার আবার ঘুরে গেলে আইসিটা রিবিলিং করতে হবে। তাহলে 320 অথবা 350 দিয়ে উঠান কম সমস্যা নেই, আমরা তো নতুন লাগাবো। কিন্তু আমি এখন 300 দিয়ে উঠাইতেছি কেন? এটা আমি আবার জানি লাগাইতে পারি, অথবা অন্য মোবাইল নিয়ে লাগাইতে পারি, অথবা আইসিকে আমি সুরক্ষিত রাখতেছি। এই জন্য এটা আমার টাইমটা লাগতেছে একটু বেশি, এই আরই 1 মিনিটের জায়গায় 2 মিনিট লাগবে। এই লাড়াইলাম বাস, এইটুকুভাবে এমনি করে লাড়ানোরা এই আস্তে করে পরে উঠায় নিয়ে আসবো। দেন আমার ঘর ছেড়ে দিছে জাস্ট কয়েকটা গাঁট। আর এটা ভালোভাবে 38-এর ছোঁয়া লাগাইলে হইতো না, মানে ভালোভাবে সোল্ডারিং হয় নাই মনে হয়তো, বা এই কারণে উঠতেছে না। 138-এর ছোঁয়াটা ভালোভাবে দিতে হবে। আর এটা তো নষ্টই, এটা নষ্ট করে উঠাইতেছি কারণ আমরা ভালো জিনিস লাগাবো। হ্যাঁ, এটা নষ্ট করে তারপর আপনি যদি অন্য জায়গায় নেন নিয়ে তাহলে তো ভালোভাবে লাগাইতে হইব। তো এই জন্য ভালোভাবে উঠানোর চেষ্টা করুন। এই যে উঠানো শেষ এটা ফালাই দিয়ে নতুন একটা লাগাবো আমরা। আর যদি ভালো এটা অন্য জায়গায় লাগান তাহলে লাগাইতে পারেন। আমি বলবেন ভাই এই গাঁটগুলো লাগবে না, এই গাঁটগুলো আমি তাতাল দিয়ে আমরা উঠা লাগবো। এই যে তাতাল দিয়ে দৌড়লে উঠে যাবে। ওই যে সোল্ডারিং ভালো করে করা হয়নি নিচ দিয়ে, এই জন্য এটা উঠে নেই। এই যে তাতাল দিয়ে উঠে নিলাম, বুঝছেন? তাতাল দিয়ে উঠে এই পরিষ্কার করে নিলাম। আমাদের তাতাল পরিষ্কার একটা ঝুড়ি আছে, ওটাতে পরিষ্কার হলো। এই কিন্তু আমার বোর্ডের কিছু হবে না, আমার বোর্ডকে সুরক্ষিত করতে হবে, কারণ এটা তো নষ্ট দেখি তো আমরা এটা উঠাইতেছি। শব্দ হইতেছে আমার পাশের রুমে, মনে হয় আমি যেখানে ভিডিও করতেছি বাসায় করতেছি, পাশের বাসা মনে হয় কেউ হাতুড়ি দিয়ে কিছু লাগাইতেছে, এই জন্য শব্দ করতেছে। সরি, আপনারা সবাই বিরক্ত বোধ হবেন না যারা ভিডিও দেখতেছেন। এই যে খুলে নিলাম, শেষ, দেখছেন? এখন আমরা এই যে ভালোভাবে সোল্ডারিং করবো আর নতুন লাগাবো। নতুন লাগানোর সময় আমরা তাতাল দিয়ে লাগাবো, হট গানও লাগবে না। কীভাবে? পিসিবি স্ট্যান্ড থেকে সরালে আমরা তাতাল দিয়ে লাগাবো, আর হট গানের ব্যবহার হবে না। এটা সরা নিলাম, পিসিবি স্ট্যান্ড সরা নিলাম, এই যে পুরাতন এটাও সরা নিলাম, এটা নতুনটা রাখলাম কাছে। আর আমরা এটারে এখন কী করবো? এটাও আমরা খুলে নিতে পারি। কাজ শেষ, এটা খোলা শেষ। এটা দিছি কেন? এখানে যেন হিট না যায়, টেপ শেষ। এই এখন আমরা এখানে প্লাগ পেস্ট দেব। দেওয়ার পরে একটু ভালোভাবে 138 ছোঁয়াটা দেব, জানি এটা ভালোভাবে আমরা এই দুইটা গাঁটে করতে পারি। এই দুইটা গাঁট দিয়ে বসবে, আর এই দুইটা, আর এখানে থাক, এই এমন করে চলবে। অ্যান্ড উইক দিয়ে আবার এই জায়গাটারে উইকের গায়ে একটু প্লাগ পেস্ট দেবো। আর প্লাগ পেস্ট বেশি দেবো না, কেননা প্লাগ পেস্ট অলরেডি আসে, আর দেওয়া লাগবে না। প্লাগ পেস্ট দিলে কী হবে? আপনার জিনিসটা এই যে ভিতরে ঢুকবে। দেন আমার এখানে শুধু জাস্ট প্লাগ পেস্ট, আর অন্যদিকে গেছে ওদিকে যে না যায়। এই যেমন করে দেখছেন বেশি হয়ে গেছে, ওই যে পরবার দিছি যে এটা বেশি আসলে। এই যাবে করে ছিদ্র করে, এই যে ছিদ্র করে আমরা ওই জিনিসটা লাগায় ফেলাবো জাস্ট। তাহলে আমরা এটা ভালোভাবে ঘষা সোল্ডারিং করতে পারি। সোল্ডারিং করার পরে আর যদি না হইতে চাই কোনো প্রবলেম নেই, না হইতে চাইলে আমরা জাস্ট এইভাবে ধরবো। আচ্ছা, আমার এটা অ্যাডজাস্ট হইতেছে না, এই জন্য আমি যেটা আনছি আসলে এটা না, এই জন্য আমরা পুরানটা যেটা করছি ওটাই লাগাই দেবো। এটা আনছি যেটা ভিডিও করার জন্য, এটা না, এই দেখছেন ছোটো, এর জন্য এটাই আবার লাগবে। জাস্ট এই যে তখন এই গাঁটটা থাকবে, যে গাঁটগুলো খুলে আমরা ফালাই দিছি, তাহলে এটা এমনি করে লাগায়া পজিশন মতন কইরা একদম এই যে পজিশন মতন, আমি একটু ঝুম কমাই, হ্যাঁ পজিশন মতন কইরা এই যে পজিশন মতন একটা গাঁট লাগাইবেন আগে, এই যে এরকম করে কইরা একটা গাঁট লাগান। এখন লাগাইতে হবে আমরা 30 দিয়া, কত দেয়া? 30 দিয়া একটা গাঁট, ওই যে চার্জিং পোর্টের মতন একটা গাঁট ভালোভাবে লাগান। এই যে একটা গাঁট লাগান, এই যে হাত দিয়ে বাস লাগানো শেষ। অ্যান্ড পিছন করেন, পিছন করবার, অথবা একটা লাগাইছেন তাও লড়বড় করে, অথবা লাগেনি, এই যে এখান দিয়ে জাস্ট এই গাঁটটা তখন সোল্ডারিং করে দেন। কী করে দেন? এখানে একটু ভালো করে সোল্ডারিং করে দেন, এখানে সোল্ডারিং করে দেন।
এই যে এভাবে করে ভালোভাবে সোল্ডারিং করে দেন। এই 2টা গাঁট, তাহলে আর ছিদ্র দরকার না, এটা ভিতর দিয়ে বাইরে আইব। আসার পরে আমরা এভাবে ধুইরা প্রত্যেকটা গাঁটে গাঁটে আগে এই দাঁতগুলো, কারণ এইগুলোই মেন। এই যেমন করে একটা পজিশন লাগালাম, এবার আমরা প্রত্যেকটা জিনিস নিচে বয়ে বয়ে লাগাইতে পারবো। এই ধীরে ধীরে একটু যদি একা ব্যাকা হয় সোজা করা যাব। এই যেমন করে আমরা এই প্রত্যেকটা গাঁটটা লাগালাম। এই যে প্রত্যেকটা গাঁট, এই যে বাস এবার লাগায়া, এটা তো অবশ্যই হিট দিয়ে উঠেছি তো এই জন্য ইয়ে হয়ে রয়েছে, মানে উঁচা নিচে, এই কারণে জাস্ট এই তখন নতুনের ক্ষেত্রে এরকম হবে না। পরে এটা হয়েছে, এখন আমরা এর নিচে টুইজার দিয়ে, এই যে একটা টুইজার দিলাম নিচে বোর্ডে, টুইজার দিয়ে, কারণ এটা চাপ খেলে আমাদের এটা হয়ে যায়, সরি দেখা যায় না, সামনে আগায় ভিতরে রাখতে হবে। এই যে ভিতরে রাখলাম, এই যে এখন টুইজার দিয়ে রাখলাম। এখন এইটাতে আমরা একটু চাপ দিব, অন্য একটা টুইজার লব অথবা ওপেনার লইয়া এই চাপ দিমু। চাপ দেওয়ার পরে এই যে এখন লাগাল, দেখেন এই চাপ দিয়ে। এখন আমাদের ওই চাপে, কারণ এটা একটা বিট আছে, এই দেখেন এটার চাপে আবার এই খুলে আসে, এখন আর খুলবে না, কারণ ওই আমরা বোর্ডটা উঁচা করে রাখছি অন্য দিক দিয়ে। এই এখন চাপ দিয়ে এই বাস প্রত্যেকটা জিনিস এভাবে করে আস্তে করে লাগিয়ে দেবেন। হ্যাঁ শেষ। এই যে ব্যাটারি কানেক্টর চেঞ্জ করা শেষ। কিন্তু নতুন হলে আর একটু সুন্দর হইতো। প্রত্যেকটা ব্যাটারি কানেক্টর এভাবে করে আমরা চেঞ্জ করব ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে ইনশাল্লাহ শেয়ার, কমেন্টস, লাইক দিতে পারেন। এইভাবে করে বাস থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করবেন, বাস হয়ে গেছে ব্যাটারি কানেক্টর লাগানো। এই যে বাস দেখেন ব্যাটারি কানেক্টর লাগানো হয়ে গেছে। তো এই জন্য আমরা প্রত্যেকটা ভিডিও এভাবে করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনার প্রত্যেকটা জিনিস আমরা এইভাবে করে কয়েকবার ট্রাই করলে ইনশাল্লাহ যারা পারেন না তারাও পাইরা যাবেন, আর যারা পারেন তারা হয়তো বা নিয়মটা ভুলে গেছেন, তাহলে এইভাবে করেন ইনশাল্লাহ ব্যাটারি কানেক্টর সবগুলোই লাগাইতে পারবেন। এটা অ্যানালগ। ডিজিটাল হলো ডিজিটাল ব্যাটারি কানেক্টর, এটা ইনশাল্লাহ আমরা এই কানেক্টর করবো না, একই নিয়ম একই প্রসেস, কোনোটা একই প্রসেস। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আপনারা দেখলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে হেল্প করার চেষ্টা করেন। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন।